আসসালামু আলাইকুম, সনাতন কৃপা নমস্কার। আজকে সন্ধ্যাবেলায় আমরা জামাতে ইসলামিক হিন্দে তারা আমাদের নিমন্ত্রণ করেছেন এবং বিশেষ একটি সাবজেক্ট উপর স্বাধীনতার মর্ম ও প্রকৃত ধারণা, স্বাধীনতা মর্ম ও প্রকৃত ধারণা উইমেন্স উইং জামাতে ইসলামিক হিন্দের উইমেন্স উইং এটা অর্গানাইজ করেছে এবং তাদেরকে বিশেষ সাধুবাদ জানায়। এবং সত্যি খুব ভারতবর্ষের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি বর্তমানে খুবই ডেঞ্জারাস সিচুয়েশন এবং ধর্ম নিয়ে প্রত্যেকটা জায়গায় হানাহানি হতে চলেছে। ধর্ম নিয়ে চারিদিকে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে। আর সেই জন্য জামাতে ইসলামিক হিন্দ একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে সারা ভারতবর্ষব্যাপী, যে তারা একটা উইমেন্স উইং তারা এই বিষয়ে চিন্তাভাবনা করেছে। এবং আমি বলতে চাই যে সত্যিকারের স্বাধীনতা 78 যে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমরা সেলিব্রেট করছি, এটা কি সত্যিকারে আমরা পেয়েছি? আজকে আমাদের জীবনে আমরা কিভাবে স্বাধীনতাটা মানুষের কাছে দেখতে পাচ্ছি? বর্তমান আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন, সারা ভারতবর্ষের লোকরা জানে যে একটি মেয়েকে, একজন ডাক্তারকে কিভাবে তার উপর বাজেভাবে তার উপর নৃশংস তার উপর রেপ করা হলো, তাকে হত্যা করা হলো। এবং এটা একটা খুব বাজে জিনিস। এবং শুধু এই জিনিসটা, এই মহিলাদের উপর যে অত্যাচার নির্যাতন এই 2024 সালে এখনো হচ্ছে, দিস ইজ ভেরি শেমফুল। এখনো এটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এবং সত্যিকারে মানুষ এখন আর মানুষ নেই, মানুষের মধ্যে সেই মানবিকতাটা হারিয়ে গেছে, তারা শুধু সেই পশুদের মতন হয়ে গেছে। কিন্তু আজকে আমরা যদি চাই একটা সুস্থ সমাজ তৈরি করতে পারি, একটা ভালো সমাজ তৈরি করতে পারি, এবং এটা প্রথমে শুরু হবে আমাদের নিজেদের থেকে। আজকে আমি যদি পরিবর্তন না হই, আমি অপরকে পরিবর্তন করতে পারবো না। আজকে আমার মধ্যে যদি চেঞ্জেস না আসে, আমি অপরকে চেঞ্জ করতে পারবো না। তো প্রথমত সেই স্বাধীনতার যে ফ্রিডমটা, সেটা আমাকে জানতে হবে। মরালিটি অফ ফ্রিডম, হোয়াট ইজ দ্য মরালিটি অফ ফ্রিডম, হোয়াট ইজ দ্য এথিক্স অফ ফ্রিডম, এইটা আগে আমি উপলব্ধ করব, তারপর আমি অন্যজনকে বলবো। এবং প্রথমে নিজের যে দায়িত্বগুলো থাকে, একটি ব্যক্তির, একটা সিটিজেন অফ ইন্ডিয়া যে দায়িত্বগুলো থাকে, সেইটা আমাদের দেখতে হবে। আমরা মানুষকে অনেক সময় দোষ দিই, আমরা পাশের লোককে দোষ দিই, কিন্তু নিজের দোষ আমরা কখনো দেখি না। আমরা সবসময় চেষ্টা করি দোষটা অপরের ঘাড়ে চড়িয়ে দেওয়া, যেটা সম্পূর্ণ ভুল। সেই জন্য আমরা যেন প্রথমে নিজেদের দোষ দেখি, আমরা যেন শিক্ষা পাই আমাদের পিতামাতার থেকে। আমাদের পিতামাতারা এবং আমাদের গার্জেন যারা আছে, বড় সিনিয়র সিটিজেনরা আমাদের অনেক সময় ভালো কথা বলে, সেগুলো যেন আমরা শুনি, সেগুলো যেন আমরা লাগু করি। আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে, আমাদের টিচাররা যারা আছেন, যারা আমাদের প্রফেসররা আছেন, তারা চান তারা যেন একটা ভালো শিক্ষা নিয়ে মানুষের মতন মানুষ হতে, সেইগুলো কিন্তু আমরা কি করি? পালন করি না। আমরা শুনি ওই ক্লাসরুম অবধি, ক্লাসরুমের বাইরে যে অ্যাপ্লিকেশন যখন আসে, সেটা কিন্তু আমরা করি না। আমাদের দায়িত্ব থাকে, যারা আমরা ধর্মগুরু আছি, সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে জৈন হোক, সে শিখ হোক, সে যে কোনো ধর্মের ধর্মগুরু হোক না কেন, প্রত্যেকটা ধর্মগুরুর একটা দায়িত্ব থেকে যায় তার ধর্মের লোকদেরকে ভালো শিক্ষা দেওয়া। আমি দেখেছি কোনো ধর্মের গ্রন্থের মধ্যে খারাপ কথা লেখা নেই। আপনি যদি আমাদের কিতাবুল মুকাদ্দাস বলেন, আপনি বাইবেল যদি বলেন, আপনি যদি কোরআন যদি বলেন, আপনি বেদ যদি বলেন, আপনি যে কোনো ত্রিপিটকী যদি বলেন, গুরু গ্রন্থ সাহিব যদি বলেন, যে কোনো ধর্মগ্রন্থ আপনি দেখবেন সেখানে কিন্তু কি রয়েছে? তারা কিন্তু মানুষের কথা বলেছে, মানবতার কথা বলেছে, প্রেমের কথা বলেছে, শান্তির কথা বলেছে। কিন্তু আজকে সেই শান্তিটা অভাব আছে, আজকে সেই প্রেমটা মানুষের মধ্যে নেই। আজকে একটা মানুষের মধ্যে ভেতরে শান্তি নেই, সে অশান্তিতে আছে। সেই জন্য সেই প্রেমটা মানুষকে দেখাতে পারছে না। সেই জন্য আজকে আমাদের একটা দায়িত্ব থাকে, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, এবং সেই ভালোবাসাটা আনকন্ডিশনাল। আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে আজকে যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনো আমাদের মা বোনেরা,
আমাদের ছোট ছোট বাচ্চারা সেই স্বাধীনতাটা কিভাবে উপলব্ধি করছে আমরা দেখতে পাই। এখনো বাচ্চাদের উপর অত্যাচার হয়। এখনো আপনি আমাদের ভারতবর্ষে কাস্ট সিজম নিয়ে প্রবলেম হয়। কাস্ট সিজম, সে উঁচু, সে ব্রাহ্মণ, সে তোমার সে হাই কাস্টের লোক, সে গরিবদেরকে সে জল খেতে দেবে না। জল, সে আল্লাহ যে খুদা ঈশ্বর যে জল দিয়েছে ফ্রি অফ কস্ট, সে জল খেতে দেবে না, কুয়োর জল খেতে দেবে না। ছাওয়া মারালে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই কি স্বাধীনতা? এই স্বাধীনতার দেশ কি আমরা চাই? এখানে কোথায় মরালিটি আছে? এখানে কোথায় সেই এথিক্স আছে? আজকে হারিয়ে গেছে। আজকে বন্ধুগণ, আমরা যেন মানুষের মতন মানুষ হতে পারি। আজকে একটা ভালো কাপড় পরলাম, ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করলাম, ওই পরলে মানুষ হওয়া যায় না। কিন্তু একটা মানুষ সাধারণভাবেও একটা মানুষ হওয়া যেতে পারে। এবং সবশেষে আমাদের সরকারের, গভর্নমেন্টের একটা দায়িত্ব থেকে যায়। অনেক সময় আমরা মনে করি যে শুধু গভর্নমেন্টের সিএমেরই শুধু সব কিছু দায়িত্ব। এটা নয়। ওনার সিএম এর যেই দায়িত্ব আছে তার একটা জুরিসডিকশন আছে, একটা পুলিশের যে দায়িত্ব আছে তার জুরিসডিকশন আছে, এবং ভারতবর্ষের যেই সব কিছু যেটা আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধান, ভারতের সংবিধানটা হচ্ছে সব থেকে বড়। সেইটাকে আজকে আমাদের পালন করতে হবে, রক্ষা করতে হবে, সেইভাবে চলতে হবে। আজকে ভারতবর্ষের সংবিধানকে যদি আমরা দেখতে পাই, সেটা কিন্তু খুব সমস্যার মধ্যে আছে। বহু মানুষ আছে যারা বড় বড় চেয়ারে বসে রয়েছে, তারা কিন্তু সংবিধান মানছে না, যা পারছে তাই করছে। 2024 সালে ভারতবর্ষ যখন 78 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্সে সেলিব্রেট করছে, তখনও কিন্তু এখনো সেই সংবিধান মানুষ মানছে না। এটা কিন্তু দুঃখের বিষয়, এটা খুবই দুঃখের বিষয় এবং ঘৃণ্য বিষয়। তারা কিন্তু আজকে মানুষের মধ্যে বিদ্বেষ এনে দিচ্ছে, মানুষের মধ্যে হিংসা এনে দিচ্ছে, মানুষের মধ্যে অশান্তি এনে দিচ্ছে। করে কোনো লাভ নেই, করে কোনো লাভ নেই। এই দুনিয়াতে আমরা এসেছি কিছু না নিয়ে, এই দুনিয়া ছেড়ে চলে যাব কিছু না নিয়ে, কিন্তু রেখে যাব কি? আজকে আমরা আব্দুল কালামকে যদি দেখি, তিনি কি কি কাজ করে গেছেন আমরা দেখতে পাই। এরকম অনেক বিশিষ্ট ব্যক্তি আছে আমাদের ভারতবর্ষে, তারা অনেক ভালো ভালো কাজ করেছে। তারা জ্ঞানী ব্যক্তি ছিল, তারা শিক্ষিত ব্যক্তি ছিল। আজকে সঠিক শিক্ষা মানুষ পাচ্ছে না বলে তারা এই সব অন্যায় বিদ্বেষগুলো করে যাচ্ছে। এবং সেই জন্য আমরা যেন, যারা আমরা ধর্মগুরুরা আছি, আমাদের একটা গুরু দায়িত্ব থেকে যায় যেন আমরা মানুষকে শেখাতে পারি ভালোবাসার কথা, শান্তিতে একসঙ্গে থাকার কথা, এবং স্বাধীনতার যেই মূল্য, সেই মূল্যটা আমাদের চুকিয়েছেন যারা আমাদের স্বাধীনতা দেশের সংগ্রাম করে, সেটা মূল্যটা, ভ্যালু অফ দ্য ইন্ডিপেন্ডেন্স উই শুড আন্ডারস্ট্যান্ড। আমরা যেন বুঝতে পারি এই স্বাধীনতা যে আমরা পেয়েছি, এর যে একটা গুরুত্বপূর্ণ আছে, এর যে একটা ভ্যালু আছে, সেটা যেন আমরা বুঝতে পারি। আর তখনই আমরা প্রকৃত দ্য মরাল অফ ফ্রিডম আমরা বুঝতে পারবো। সেই মরালিটি অফ ফ্রিডম আমরা সেইভাবে চলতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা প্রত্যেকে দায়বদ্ধ আমাদের সংবিধানের কাছে, আমরা প্রত্যেকে দায়বদ্ধ আমাদের দেশের কাছে, প্রত্যেকে দায়বদ্ধ আমাদের রাজ্যের কাছে, প্রত্যেকে দায়বদ্ধ আমরা যেখানে থাকি সেখানে। সেই জন্য আসুন, আমরা অনেক সময় চেঁচিয়ে বলি, আমাকে আমার মতন বাঁচতে দাও, मैं करूँ ये, मैं मेरी मर्जी, मैं जो भी करूँ मेरी मर्जी। इट्स नॉट लाइक दैट। আমার মর্জি নয়, কিন্তু সব কিছু যেন একটা ডিসিপ্লিন মেনটেন করি, একটা ডিসিপ্লিন লাইফ। আপনি যদি আর্মির লোকদের দেখেন, ওদের লাইফ হচ্ছে ডিসিপ্লিন লাইফ। আজকে যেন আমরা ডিসিপ্লিনের সঙ্গে আমাদের ভারতবর্ষটাকে, আমাদের বঙ্গভূমিটাকে যেন নিয়ে যেতে পারি। স্বাধীনতার যে মর্মটা, সেটা যেন আমরা মানুষকে তুলে ধরতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। এবং আরেকটি বার ধন্যবাদ জানাই জামাত ইসলামিক হিন্দ ওমেন্স উইংকে, তারা যে এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর ক্যাম্পেনিং সারা ভারতবর্ষে এবং ওয়েস্ট বেঙ্গলে তারা করছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করুক। ধন্যবাদ।